আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বলাকার কাব্যের গতিবাদের কাব্য সম্পর্কে। বলাকা নামকরণের মধ্যে একটা গতিবাদের কথা আছে, তা আমরা সবাই জানি। সন্ধ্যার কাছাকাছি সময়ে বলাকা শ্রেণী আকাশপথে উড়ে চলে। পদ্মার বুকে বোটে বাসকালে কবি আকাশপথে হংস শ্রেণীকে উড়ে যেতে দেখেছেন। তখন কবির মনে বিশেষ কিছু অনুভূতি হয়নি। শ্রীনগরে ঝিলম নদীতে বোটে বাসকালে সন্ধ্যার সময় আলো অন্ধকারের মধ্যে বুনো হাঁসেদের পাখার ঝাপট শুনে কবি দেখলেন বুনো হাঁসের দল ডানা মেলে উড়ে চলেছে আকাশপথে। এই সময় কবির এক নতুন উপলব্ধি হলো যে তৃণদল থেকে পর্বতশ্রেণী সকলেই ছুটে চলেছে। এই গতির কথাটাই কাব্যগ্রন্থের অনেক কবিতা বলাকা কাব্যের প্রতিটি কবিতাতে এই গতিবাদ শব্দটি বিশেষভাবে ফুটে তুলেছেন রবীন্দ্রনাথ। যেমন বেশ কিছু কবিতা আলোচনা করব, যেমন হচ্ছে বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত এক সংখ্যক কবিতা সবুজের অভিযান। এই সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, এই কবিতার মূলগত ভাবটি এই, যৌবনের যে একটা প্রবণতা, সে সমস্তকে ভেঙে পরখ করে দেখতে চায়, পুরাতনকে নাড়া দিয়ে সে নতুনকে বরণ করতে চায়। তাই কবি বলেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাদের ঘামেরে তুই বাঁচা। জীবন্ত যারা, প্রচণ্ড যারা, তাদের মধ্যে আছে গতির আবেগ। কবি মনে করেন যে তারাই পারে চলতে চলতে প্রবীণদেরও ঠেলে নিয়ে যেতে। তাই কবি বলেছেন, ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুটি ডানাই ঢাকা। রবীন্দ্রনাথ এই কবিতায় দু ধরনের মানুষের কথা বলেছেন, এক যারা নড়াচড়া করতে চায় না, আর এক যারা নতুন থেকে নতুনে যাত্রা করতে চায়, যারা জীবনী শক্তিতে ভরপুর। এই কবিতার নতুনত্বের পথে যাত্রার কথা বলা হয়েছে। দেশের অভ্যন্তরে জড়তা থাকলে বহির্বিশ্বে নবজাগরণের স্রোত বয়ে চলেছে। বাহির পানে তাকায় না যে কেউ, দেখে না যে বান ডেকেছে, জোয়ার জলে উঠেছে প্রবল ঢেউ। এখানে যে গতিবাদের কথা বলা হয়েছে তা নতুন সৃষ্টির জন্য। পরিবর্তন এই গতির উদ্দেশ্য, পরিবর্তনের শেষ নেই। রূপ থেকে রূপের চলার কথাই বলা হয়েছে এখানে এক সংখ্যক কবিতাতে। এই কবিতায় জড়তার অচলায়তন ভেঙে নতুনকে বরণ করার কথা বলা হয়েছে। এই নতুনের অর্থ সুন্দর, মহত্তর কিছু। এই কবিতা হচ্ছে বলাকা কাব্যগ্রন্থের আরেকটি কবিতা সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা হলো 4 সংখ্যক কবিতা শঙ্খ। শঙ্খ সংগ্রামের প্রতীক, মঙ্গলের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে মঙ্গলের প্রতিষ্ঠা ইঙ্গিত বহন করে শঙ্খ। রবীন্দ্রনাথ এই কবিতাটি সম্বন্ধে বলেছেন, এই কবিতা যে সময় লেখা তখন যুদ্ধ শুরু হতে 2 মাস বাকি আছে। তারপর শঙ্খ বেজে উঠেছে। ঔদ্ধত্যে হোক, ভয়েই হোক, নির্ভয়েই হোক, তাকে বাজানো হয়েছে। যে যুদ্ধ হয়ে গেল তা নতুন যুগে পৌঁছাবার সিংহদ্বার স্বরূপ। এই কবিতাতেও শোনা গেল সেই নতুনের আহ্বান, শঙ্খে শোনা গেছে সেই নতুনের পথে চলার আহ্বান। চলবি যারা চল রে ধে, আয় না রে নিশঙ্ক। এখন তো বিশ্রামের সময় নয়, অভয় শঙ্খকে ধুলায় পড়ে থাকতে দেওয়া চলে না। বিশ্রামের কথা ভুলে শান্তি লাভের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে অভয় শঙ্খকে হাতে তুলে নিতে হবে। দূরে থাক শান্তির প্রতীক রজনীগন্ধা, গাঁথতে হবে সংগ্রামের প্রতীক রক্ত জবার মালা। গাঁথব রক্ত জবার মালা, হাইরে রজনীগন্ধা। উভয় শঙ্খ নীরবে মঙ্গলেরই পূজারীকে আহ্বান করে। তখন আহ্বানের শঙ্খ ভুলে যৌবনের আহ্বানে বেরিয়ে পড়তে হবে। যৌবনেরই পরশমণি করাও তব পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি, দীপ্ত পানে হর্ষ।
নতুনকে বরণ করে নেওয়ার জন্য জয়শঙ্খকে তুলে ধরতে হবে দুহাতে। সংগ্রামের ভেতর দিয়ে নতুনকে বরণ করার জন্য অগ্রসর হতে হবে। তাই কবি যুদ্ধের সাজতে বলেছেন, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা। কেন এই রণসজ্জা? কবি চান অন্ধকার বিদীর্ণ করে বিশ্ব চরাচরকে জাগিয়ে তুলতে। এখানে বলা হয়েছে নতুনের দিকে যাত্রার কথা। অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে গিয়ে আলোকের জগতে পৌঁছে যেতে চান তিনি। এও সুন্দরের পথে, মঙ্গলের পথের যাত্রা, নিতান্ত উদ্দেশ্যবিহীন নয়। তাছাড়া বলাকার আরেকটা কবিতা আমরা আলোচনা করব, বলাকার গতিবাদ ফুটে উঠেছে সাতসংখ্য কবিতা শাহজাহান কবিতায়। এই কবিতা সম্পর্কে অধ্যাপক প্রমথনাথ ঋষি বলেছেন, শাহজাহান আটের পূর্ণতার পটভূমিতে জীবনের বৃহত্তর সাধনার চঞ্চলতা, বিশ্বের পরিপূর্ণতা সহজ, আটের পূর্ণতা দুরূহ, জীবনের পূর্ণতার কোণে ইহাও এক জীবনে পাওয়া যায় না। শাহজাহান কবিতায় তাই শিল্পীর সাধনা কবির কল্পনার বাইরে রূপ পরিগ্রহণ করে চিরস্থায়ী হয়ে আছে। শুধু তব অন্তর্বেদনা চিরন্তর হয়ে থাক, সম্রাটের ছিল এ সাধনা। তাজমহল সৃষ্টির মূলে সম্রাটের এই বাসনাই ছিল। কীর্তি স্তব্ধ হয়ে যাবে, কিন্তু মানুষ চলেছে যুগ থেকে যুগে, রূপ থেকে রূপে। কবিতায় বলেছেন, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তার জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার। বারংবার তাই চিত্র তব পড়ে আছে, তুমি হেথা নাই। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে সমস্ত কিছুই জন্ম জন্মান্তর রূপান্তরের মধ্যে দিয়ে সুন্দর থেকে সুন্দরতর হতে হতে চলেছে। শাহজাহানকে তার রাজ্যপাট আটকে রাখতে পারেনি। প্রকৃতিতে যা কিছু আছে তাদের গতি অব্যাহত। শাহজাহানেও আজি তার রথ চলিয়াছে রাত্রির আহ্বানে, নক্ষত্রের গানে, প্রভাতের সিংহদ্বার পানে। এখানে রাত্রির অন্ধকার থেকে প্রভাতের সিংহদ্বার পানে মানবসতার যাত্রা। এই তমসাময় জ্যোতির্গময় সুন্দরের পথের যাত্রা। আমরা মূলত তিনটে কবিতা গতিবাদ সম্পর্কে আলোচনা করলাম। একটা হলো প্রথম সংখ্যক কবিতা সবুজের অভিযান, আর একটা কবিতা হলো 4 সংখ্যক কবিতা শঙ্খ, আর আরেকটি হলো 7 সংখ্যক কবিতা শাহজাহান। এছাড়াও 36 সংখ্যক কবিতা বলাকা, এখানেও গতিবাদে জয়গান করা আছে।